বাবু আমরা সবসময় বলি যে কোটা না মেধা, মেধা মেধা। এখন সিন্ডিকেটের কাছে হেরে গেছে মেধা। যে 17 বছর বয়সী প্লেয়ার যদি, স্পেনের প্লেয়ার যদি জাতীয় দলে চান্স পায়, 17 বছর বয়সী প্লেয়ার যদি যে বার্সেলোনার যে তারকা প্লেয়ার হতে পারে, যে একটা মাল তৈরি করছে যে স্পেন প্লেয়ার লামিন ইয়ামাল। লামিন ইয়ামাল যদি 17 বছর বয়সী জাতীয় দলে চান্স পায় দ্বিতীয়তে, বার্সেলোনার যে তারকা প্লেয়ার হয়ে যেতে পারে। আর্জেন্টিনার প্লেয়াররা 17 বছর 18 বছর বয়সে যদি জাতীয় দলের একাদশে চান্স পায়, ব্রাজিলের প্লেয়াররা যদি 17-18 বছরে জাতীয় দলের চান্স পায়, তাহলে যে ফামিদুলের মতন প্লেয়ার এই একাদশে কেন জায়গা পায় না? মানে তার যোগ্যতা কেন হতে পারে না? যে আজ কয়েকদিন ধরে সে হামিদুলের মতন প্লেয়ারে একমাত্র দলের জায়গা দেওয়ানোর জন্য আওয়াজ তুলেছে জনগণ। জনগণ চাইতেছে যে হামিদুলের মতন প্লেয়ার জাতীয় দলে জার্সি গায়ে দেও। এখন 18 বছর বয়সে হামিদুলের মতন প্লেয়ার জাতীয় দলে চান্স পায় না। দুনিয়ার সিন্ডিকেট, দুর্নীতি, সব জায়গায় সিন্ডিকেট চলছে। সবজির বাজারে বলেন, মাছের বাজারে বলেন, মাংসের বাজারে বলেন, প্রতিটি জায়গায় সিন্ডিকেট। এই সিন্ডিকেটের শিকড় কোথা থেকে আসছে? যে ওই কোচ বলতেছে যে এই ফাহমিদুলের মতন প্লেয়ার যে জাতীয় দলের জার্সি যোগ্য না। তাহলে কি যোগ্য আপু আমাদের বলেন? একমাত্র যোগ্য কি সিন্ডিকেটের যোগ্য? একটা কাজ করে, যেহেতু আপনাদের ক্ষমতায় সবসময় উপরে থাকে, আপনারাই সবকিছু দেশের হ্যানতা ন্যানতা, আপনারাই সবকিছু, আপনারা ইলেন মার্কসের ফোন দিই আমাদের যে ফেলে নেবো পাঠাই দেন তো সামনের দেশে। তাহলে দেশটা তো আপনাদের, লুটি পাটি খেবেন আপনারা, সবকিছু পরিচালনা করবেন আপনারা, এই ক্রিকেটটা ধ্বংস করে দিতেন না আপনারা। শেষ পর্যায়ে যে 18 কোটি মানুষের মধ্যে 17 কোটি মনে হয় যে ফুটবল ফ্যান আছে, ওই ফুটবল ফ্যান গুলোর মনটা ভেঙে দিচ্ছে। হামিদুলের মতো প্লেয়ার জাতীয় দলে চান্স পায় না। 18 বছর বয়সী প্লেয়ার জাতীয় দলে চান্স পায় না। আর তখন লামিন ইয়ামালের মতো প্লেয়ার কিভাবে যে এই জাতীয় দলে জার্সি গায়ে দিতে পারে? আর্জেন্টিনার জাতীয় দলে জার্সি যে 18 বছর বয়সী প্লেয়াররা গায়ে দিতে পারে। ব্রাজিলে 18 বছর বয়সী প্লেয়াররা জাতীয় দলে চান্স, তাহলে ফাহমিদুলের মতো প্লেয়ার যোগ্য কিভাবে হয়? মানে তাহলে বোঝা যায় যে এতদিন দেয়া জুলাই, এরপরে যে মানুষ জুলাই আন্দোলন করে গেছে, এই এত যৌক্তিক দাবি আমরা নিয়ে আসছিলাম, এটা তো আমাদের যৌক্তিক দাবি ছিল, তাই না? এটা আমাদের যৌক্তিক দাবিটা কোথায় হলো? তাহলে তো আমরা মিড সিন্ডিকেটের কাছে হেরে গেলাম। মতন আমিদুলের মতন প্লেয়ার জাতীয় দলে জায়গা পাইতেছেন। এখন অনিশ্চিত হয়ে আছে যে এই হামজা চৌধুরী, তাহলে হামজা চৌধুরীকে এইভাবে বরণ করে নেওয়া হয়েছে, এইভাবে দেশে আনা হয়েছে। এটা এই এটা আমি নিউজে দেখলাম যে হামজা চৌধুরীর অনিশ্চিত একাদশে জায়গা পাওয়া। তাহলে তো মানে এটা কোন যৌক্তিক দিয়ে চলতেছে? একটা দেশের ক্রিকেট ধ্বংস করে দিচ্ছে হাতুড়েছে। এখন এই বুড়া কাকুরে বসে বসে মানে দেশটাই ধ্বংস করে দিচ্ছে। একটা ফুটবল প্যান, আমরা এত কোটি মানুষ সবসময় আমরা ফুটবল প্রেমকে, ফুটবলকে ভালোবাসি। আর্জেন্টিনাকে ভালোবাসে, কেউ ব্রাজিলকে ভালোবাসে, কেউ ফ্রান্সকে ভালোবাসে, কেউ পর্তুগালকে ভালোবাসে। তাহলে আমরা দিন শেষে বাংলাদেশি না? তাহলে আমরা 18 কোটি 20 কোটি মানুষ ওই বাংলাদেশের ফুটবল ফ্যান আমরা ভালোবাসতে পারিনি? তাহলে আপনারা যে নিজের মতন মন করার মতো, তাহলে আপনারাই দেশে থাকুন, আপনারা দেশের সন্তান সন্তান, আর আমরা কি দেশের ছেঁড়া খাতা যে একের পর এক সবকিছু আপনারাই করে দেবেন? তাহলে মানে বলবেন যে সাধারণ মানুষ অনেকজন অনেক কিছু বলবে, এখানে আমাদের কিছু করার নেই, ও যেটা নেবে এটা। তাহলে আপনারা কেন ওই চেয়ারগুলোতে বসে আছেন? যদি আপনারাই জনগণের জন্য কাজ না করতে পারেন, আপনারাই জনগণের জন্য কিছু না করতে পারেন, আপনারা জনগণ যেটা চাইবে ওইটা করতে পারবেন, তাহলে আপনারা চেয়ারগুলোতে বসে থাকলে আপনি আপনাদের ওই ফুটবল ক্রিকেট লজ্জা করেন আপনারা?